ইউ ক্যান গেট পেইড আপডেট এই ইস্যুটি কেন আসে আর কিভাবে সমাধান করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বর্তমানে অধিকাংশ ক্রিয়েটরের ক্ষেত্রেই কিন্তু এই সমস্যাটি আসতেছে এবং আপনারও এই প্রবলেমটি যদি এসে থাকে সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বর্তমানে এই সমস্যাটিকে সমাধান করতে গিয়ে অধিকাংশ ক্রিয়েটররা নানান সমস্যার সম্মুখীন হচ্ছে। অনেকেই দেখা যায় আপডেট অপশনটিতে ক্লিক করে দিয়ে তারা যখন ট্যাক্স ইনফরমেশন আপডেট করতে যাচ্ছে তখন তারা কোডজনিত সমস্যার কারণে পরবর্তী স্টেপে যেতে পারতেছে না। আবার অনেক ক্রিয়েটর আছে যারা আপডেট করার জন্য যে নাম, জন্ম তারিখ অপশনগুলো রয়েছে সেই নাম এবং জন্ম তারিখ অপশনগুলো এডিট করার জন্য কোনো অপশন পাচ্ছে না বা এডিট অপশনটা আর ক্লিকেবল হচ্ছে না। যে কারণে তারা পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে পারতেছে না। তো এই প্রবলেমগুলো মূলত কেন হচ্ছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ডিএম এক্সপার্ট আইটি আর পুরো ভিডিওতে আছি আমি মোহাম্মদ মাযহারুল ইসলাম। তো শুরুতেই আলোচনা করি এই ইস্যুটি কেন আসে। বর্তমানে অধিকাংশ ক্রিয়েটরের ক্ষেত্রেই কিন্তু এই ইস্যুটি পাচ্ছে এবং এই ইস্যুটি পাওয়ার ক্ষেত্রে রয়েছে বেশ কয়েকটা কারণ। এবং যার মধ্যে গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে যে বর্তমানে ফেসবুকের নানান আপডেটের কাজ চলতেছে। আপনারা কিন্তু জানেন অলরেডি ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডের বেশ কিছু ফিচার্স নতুন আপডেট এসেছে এবং তারা কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের পুরো লুকটাকেই চেঞ্জ করেছে। এবং যেহেতু একটা বছরের শেষ বা একটা বছরের ক্লোজিং হতে যাচ্ছে, এই উপলক্ষে ফেসবুকের কিন্তু পে আউট সেকশনেও কিন্তু নতুনত্ব নিয়ে আসতে যাচ্ছে। আর এই নতুনত্বর জায়গায় কিন্তু এখন থেকে পে আউটের বেশ কয়েকটা অপশন যদি আপনাদের মিসম্যাচ থেকে থাকে বা মিসলিডিং আপনারা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে এই ইস্যুটি দেখাবে। যেমনটি হতে পারে আপনার পে আউটের বিজনেস টাইপ সেকশনে যদি ইন্ডিভিজুয়াল না থেকে অন্য কোনো অপশন সিলেক্ট করা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ইস্যুটি দেখাবে। দ্বিতীয়ত ট্যাক্স ইনফো সেকশনে আপনার নাম, জন্ম তারিখ, ঠিকানা এগুলো যদি ভুল থেকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ইস্যুটি আপনারা পাবেন। তৃতীয়ত ব্যাংক অ্যাকাউন্ট নাম, পে আউট অ্যাডমিন অ্যাকাউন্ট নাম এবং আপনার ট্যাক্স ইনফরমেশনের নাম যদি মিসম্যাচ থেকে থাকে, অর্থাৎ এই ৩ টা অপশনের নাম যদি আলাদা, আলাদা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ইস্যুটি দেখাবে। কারণ আপনাকে ফেসবুক পে আউট সেটআপ করার সময় অবশ্যই এই ৩ টা জায়গায় একই নাম ব্যবহার করতে হবে। চতুর্থত কান্ট্রি অ্যাড্রেস ভুল থাকা। অর্থাৎ অনেকেই রয়েছেন বর্তমানে বাংলাদেশের নাগরিক কিন্তু প্রবাসে রয়েছেন। এরকম অসংখ্য ক্রিয়েটররা কিন্তু ফেসবুক পেজে মনিটাইজেশন পাওয়ার পর পে আউট অ্যাকাউন্টের তথ্য দিতে গিয়ে একটা ভুল করে থাকেন। দেখা যায় তারা বাংলাদেশের এনআইডি কার্ড দিয়ে তারা পে আউট সেটআপ করে কিন্তু তারা এই মুহূর্তে যেই দেশে অবস্থান রত অবস্থায় রয়েছে সেই দেশের নামটি তারা কিন্তু অনেকেই দিয়ে থাকে। বাট এই কাজটি করা যাবে না। আপনারা যেই দেশের এনআইডি কার্ড দিয়ে বা যেই এনআইডি কার্ড দিয়ে আপনারা তথ্য পূরণ করবেন, অবশ্যই আপনি যেখানেই অবস্থান করেন না কেন ওটা কোনো দেখার বিষয় না। আপনাকে ওই এনআইডি কার্ডে যেই কান্ট্রিটির নাম লেখা থাকবে অবশ্যই আপনাকে সেই কান্ট্রিটাকে পে আউট এ লিখতে হবে। ৫ নাম্বারে প্রোফাইলের নাম এবং এনআইডির নামের সাথে যদি মিল না থাকে। অর্থাৎ আপনাকে যে কাজটি করতে হবে ফেসবুকে আপনি আপনার যেই এনআইডি কার্ড দিয়ে পে আউট অ্যাকাউন্টটা খুলবেন, ওই এনআইডি কার্ডের অনুযায়ী আপনার পে আউট অ্যাকাউন্টের অ্যাডমিনের সকল ডিটেইলস আপনাকে পূরণ করতে হবে। এই বিষয়গুলো যদি ফেসবুক অমিল পায় সেক্ষেত্রেই কিন্তু আপনাকে এই ধরনের একটা ইস্যু দেখাবে এবং আপনাকে কিন্তু আপডেট করার জন্য ফেসবুক জানাবে। তো এই ৫ টি বিষয়ের মধ্যে যেকোনো একটা বিষয় যদি আপনার পে আউটে মিসিং হয়ে থাকে বা আপনি যদি ভুল তথ্য দিয়ে থাকেন, সেক্ষেত্রেই কিন্তু আপনার পে আউটে এই ইস্যুটি আসবে। তো এখন কথা হলো এটার সমাধান কি? দেখুন, সমাধান করার জন্য আপনাকে যে সমস্যাগুলো আপনার হয়েছে সেই সমস্যাগুলোকে আগে খুঁজে বের করতে হবে, অর্থাৎ আপনার কোথায় ভুল রয়েছে। আমি যে ৫ টি বিষয়ের কথা বললাম এই ৫ টি বিষয়ের মধ্যে কোন বিষয়টা আপনার ভুল রয়েছে, অর্থাৎ আপনার বিজনেস টাইপটা কি ঠিক রয়েছে কিনা বা আপনার নাম, জন্ম তারিখ বা কান্ট্রি অ্যাড্রেস কোন জায়গাটিতে ভুল রয়েছে এই ভুলগুলোকে আপনাকে খুঁজে বের করতে হবে। তবে এজন্য কিন্তু আপনারা সহজেই আপডেট সেকশনে ক্লিক করে দিয়ে পরবর্তী স্টেপগুলো ফলো করলে কিন্তু আপনারা খুব সহজেই এই সিস্টেমটার মাধ্যমে আপনারা কিন্তু এগুলোকে সংশোধন করতে পারবেন। বাট রিসেন্টলি যে সমস্যাটি হচ্ছে আপডেট সেকশনে ক্লিক করে দিয়ে পরবর্তী স্টেপে নানান কারণে আপনারা কিন্তু সব কাজগুলো বা সম্পূর্ণ প্রসেসগুলো আপনারা কমপ্লিট করতে পারতেছেন না। কারো ক্ষেত্রে দেখা যায় কোড আসে না, কারো ক্ষেত্রে দেখা যায় আপনারা নামগুলোকে এডিট করতে পারতেছেন না বা আপনারা যে পূর্বে যে ভুল নামটা দিয়েছিলেন সেই ভুল নামটার উপরে আপনারা সঠিক নামটা লিখতে পারতেছেন না। কারণ এই অপশনটা ক্লিকেবল হচ্ছে না। তো এই সকল নানান প্রবলেমের সম্মুখীন আপনারা কিন্তু অনেকেই হচ্ছেন। তো এক্ষেত্রে আপনারা সমাধান করার জন্য যে কাজটি করতে হবে, আপনারা আ একটা বিষয় আমি আপনাদেরকে ইনফর্ম করে নিচ্ছি। বর্তমানে ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ড পে আউট সেকশন নিয়ে ফেসবুক কিন্তু বেশ কিছু আপডেট আনতেছে এবং এই আপডেট জনিত কারণে ফেসবুক কিন্তু এই মুহূর্তে আপনারা যারা ক্রিয়েটর রয়েছেন এবং আপনারা যারা এই ইস্যুটি দেখতে পারতেছেন, এই ইস্যুটি দেখার পরও আপনারা কিন্তু আপডেট অপশনে ক্লিক করে দিয়ে সম্পূর্ণ প্রসেসগুলোকে কমপ্লিটলি করতে পারতেছেন না। কারণ হচ্ছে ফেসবুকের অ্যালগরিদম আপডেটের কাজ চলে এবং আপনারা অলরেডি অবগত আছেন যে ফেসবুকের কোনো অ্যালগরিদমের যদি আপডেট হয়, আপডেট চলাকালীন সময় আপনারা অনেক কাজগুলো সঠিকভাবে করতে পারেন না বা যেই প্রসেসে করার নিয়ম সেই প্রসেসে আপনারা কাজগুলো কিন্তু করতে পারেন না। বাট এটা কিন্তু আপনাদের কোনো ব্যক্তিগত দোষ না। এটা কিন্তু ফেসবুকের অ্যালগরিদম কাজ চলাকালীন সময় তারাই কিন্তু তাদের সিস্টেমে এই কাজগুলো করা যায় না। তো যে কারণে আপনাকে অবশ্যই এই সিস্টেমের আপডেট চলাকালীন যে সময়টা রয়েছে, এই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ কয়েকদিন আপনাকে ধৈর্য ধরতে হবে।
অন্ততপক্ষে ২ থেকে ৫ দিন বা ৫ থেকে ৭ দিনও লাগতে পারে এই আপডেটজনিত সমস্যাটা থাকার। তো যেহেতু বর্তমানে একই সাথে অধিকাংশ ক্রিয়েটরের ক্ষেত্রে এই সমস্যাটি দেখাচ্ছে, তো এই মুহূর্তে যেহেতু সংশোধনও করা যাচ্ছে না, যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে, কোনো কিছু ভুল বা আম ভুল থেকে থাকে, সেগুলো সংশোধন করার জন্য আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে এবং পে আউটের সিস্টেম যখন আপডেটজনিত কাজ শেষ হয়ে যাবে, তখন কিন্তু এই প্রসেসটাকে আপনারা পরবর্তীতে আবার আপডেট করে নিতে পারবেন। এই মুহূর্তে আপনাদের কাছে আমার রিকমেন্ড থাকবে আপনারা কয়েকদিন এখান থেকে আপডেট অপশনটিতে ক্লিক করে দিয়ে পরবর্তী স্টেপে যাওয়ার চেষ্টা না করুন। কেননা এই মুহূর্তে কিন্তু আপনারা চেষ্টা করলে পরবর্তী স্টেপে যেতে পারতেছেন না বা নামগুলো সংশোধন করতে পারতেছেন না। তাই কয়েকদিন অপেক্ষা করুন এবং এই আপডেটজনিত প্রবলেমটা যখন সলভ হয়ে যাবে, তখন দেখা যায় এমনিতেই যাদের এই ৫ টি বিষয়ের কথা আমি বললাম, এই ৫ টি বিষয় যাদের ঠিক রয়েছে, তারপরেও কিন্তু অনেকে ভুলবশত এই আপডেটে আসতে পারে। বাট যাদেরটা ভুলবশত আসছে তাদেরটা অটোমেটিক্যালি চলে যাবে। আর যাদের মূলত প্রবলেমগুলো রয়েছে, তারা কিন্তু এই আপডেট সেকশনে ক্লিক করে দিয়ে পরবর্তী স্টেপগুলো ক্লিকেবল পেয়ে যাবেন। তখন আপনারা এগুলোকে সংশোধন করতে পারবেন। তো আজকের ভিডিও পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।